গল্প টল্প রেডি, আমরা এখন ওই যে শর্টগুলো সাজাইতেছি আর ওই যে ক্যারেক্টারগুলো সিলেক্ট করার চেষ্টা করতেছি। কি যে পাইছো তুমি ডলারের মধ্যে, ও যা দুষ্টামি করে বেড়ায়। তোমার কাজিন আছে না সীমা? হ্যাঁ তো আমি থাকবো বলেছিলাম। আরে এই কবিতাই তো গানে রূপান্তরিত হবে। এগুলো শুনলে বোঝা যাবে। আসো আসো তুমি আসো, আরো কাছে চলে আসো। আসো আসো তুমি আসো, আরো কাছে চলে আসো। তুমি সব কি করছো? কস্টিউম দেখাচ্ছিল ভাই। এটা কস্টিউম দেখাবে? ফোনে কেন ধরেছো? আমার কাজিন হয় ডলার। তুমি তো কখনো সহ্য হবে না, তোমার চরিত্রটি কখনো ভালো হবে না। চান্স দেওয়াটা উচিত হয়নি। তনু 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 শোনো 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 শোনো। একা একা বসে আছো, স্ক্রিপ্টের আলোচনা হচ্ছে নাকি? এটা তো ঘুরতে বলতে হচ্ছে। সিনেমার হচ্ছে আমার কবিতা যাচ্ছে। কবিতা যাচ্ছে? কনগ্রাচুলেশন। কয়টা কবিতা যাচ্ছে? একটাই যাচ্ছে, তবে সবাই সিলেক্ট করবে। ভালো তাইলে আমরা ওই যে রিহার্সাল করলাম। কবিতাটা শোনো, কবিতাটা ওগো প্রিয়তমা তুমি কই গেলে, যদি তা আমি জানতাম তুমি আর আমি এক আত্মা হয়ে এক জায়গায় তো থাকতাম। না দাদা, ওই ঠিক আছে কবিতা সুন্দর, কিন্তু ধরেন কবিতা যদি আমরা আগেই জেনে যাই তাহলে দর্শকরা কি জানে, তাই না? মজাটা থাকলো না, তাই না? আমি তো শুধু শুরুটুকে তোমাকে শোনালাম। থাক কবিতা আপনার থাক, আমরা একবারে শুটিং এ একদম সিনেমায় দেখি। ঠিক আছে, তাহলে দাদা আমরা ওই রিহার্সালটা চালাচ্ছিলাম আর কি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ক্যারিয়ার। জি দাদা ঠিক আছে, আপনি তাহলে আমরা ওই ছিলাম, ওই যে হাতে ছিলাম না, মানে যে হাতটা সুন্দর করছো, কি ভালো লাগতেছে দেখতে, এই যে রিং এটা সেটা হ্যান্ড প্যান একই জিনিস আগের সকল দিচ্ছে মেহেদি আসছে। বাহ সুন্দর। মন্ডল সাহেব না, আমি এক কথা দুইবার বলি না। না মন্ডল সাহেব না, আমি এক কথা না মন্ডল সাহেব। ভাই কি করেন, এত টেনশনে আছেন? টেনশন না বেটা, একটা নায়কের ক্যারেক্টার পাইছি। আচ্ছা ভাই, আমার একটা ডায়লগ আসছে, একটু শুনেন। ডায়লগটা খুব ইন্টারেস্টিং। আমার যে নায়িকা হবে প্রিয়া, ওরে নিয়ে আমি ক্যারেক্টারটা সাজাইছি, এইটার একটা ডায়লগ। আমার যে ক্যারেক্টারটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোরটা তো বুঝছি, মানে তুই তো করবি ভাই, সমস্যা, আমারটাও ইম্পর্টেন্ট। আরে শোন না, শোন শোন ভাই একটু বুঝার চেষ্টা করেন, আমার ডায়লগটা শুনেন, আমি আপনারটা শুনতেছি। আপনারা তো অবশ্যই ইম্পর্টেন্ট। আমার নায়িকার নাম তো প্রিয়া, সেই প্রিয়ারে নিয়ে কাহিনীটা শুধু আমি বানাইছি। প্রিয়া তুমি কোথায়? আচ্ছা বাদ দে দাদা, আমার কথা শোন। তুই তো প্রিয়া রে নিয়ে মরতাছস, আমি তো মন্ডল সাহেব রে নিয়ে মরতাছি। দেখ না, আমার মানে একটা জিনিস তৈরি করছি, তুই একটা কাজ কর। তুই হলো আমার এখন যা আছে, হ্যাঁ একটু দেখ। মনে করি যে মন্ডল সাহেব না, এই ডায়লগটা আমি দিতেছি। হ্যাঁ না না মন্ডল সাহেব না, আমি এক কথা দুইবার বলি না। ভাই দুইবার তো আপনি বলেন না, কিন্তু আমারটা একবার শুনেন। এই যে পিয়ারে নিয়ে যে ডায়লগটা বানাইছি, এটা তো শুনলে আপনি আমার একটা ভুল ধরাই দিতে পারবেন। আচ্ছা আমি আছি পিয়ারে নিয়ে বানাইলাম, ও প্রিয়া তুমি কোথায়, কোথায় আছো তুমি? আমার একটা মানে সেই রকম একটা সময়। আচ্ছা বুঝছি ভাই, আমার ভেজালটাকে আগে ঠিক কর। এই মন্ডল সাহেবের যে শুরুটা, এটা দেখ ঠিক আছে না? তাহলে একটু দেখ। মনে করো যে আমি একটা নায়কের মতো ক্যারেক্টার তো। হ্যাঁ না মন্ডল সাহেব না, আমি এক কথা দুইবার বলি না। ভাই দুইবার তো বলতে গিয়ে অবস্থা খারাপ করে ফেলাইছে। ওইটা তো একবার হয়েছে আপনার সাথে ভাই।
ডায়লগ দুইবারের কথা কই একবার দিয়ে ব্যাপার না। তুমি আমার উপরে যে রাগ করছো, কেন রাগ করছো বলো তো? কেন রাগ করব না সেটা আমাকে বলো। তুমি কেন রাগ করছো আমি তো বুঝতে পারছি যে ওই দিন আমি সীমার তুমি সাথে বুঝতে পারছো? না, তোমাকে তো ব্যাপারটা বুঝতে হবে যে আমি আসলে কেন করতেছিলাম, কারণ এই যে গল্পটা আমাকে তো অ্যাক্টিং করতে হবে, তো আমার কস্টিউম নিয়ে আলোচনা করতে হবে না? আর ও তো কস্টিউম দেখতেছে, ব্যাপারটা বুঝতে হবে তো তোমার সাথে তো সম্পর্ক আমার একদিনের না, অনেক বছর হয়ে গেছে। অনেক বছর ধরে আমি তোমার ক্যারেক্টার দেখছি, তোমার ক্যারেক্টার কি কখনো শুধরাবে না? সীমা আমার বোন, তার সাথে তুমি কস্টিউম দেখার সময় তার গায়ে কেন হাত দিতে হবে? কস্টিউম তোমার চেক করা হচ্ছে, ওর কস্টিউম চেক করা হচ্ছিল না? তুমি ওর গালে হাত দিচ্ছিলে, ঠোঁটে হাত দিচ্ছিলে, এটাতে কস্টিউমের কি সম্পর্ক? না, কস্টিউমের সাথে মেকআপের একটা মিল আছে, কারণ কি আমি তোমাকে বলি, ও তো কস্টিউমও দেখতেছে, মেকআপটাও দেখবে, আমার স্কিন টোনটা মিলাইতে হবে না? ও এই ব্যাপারটা দেখতেছিল ওর সাথে, আর গায়ে হাত করে আমি জাস্ট এমনিই দেখছিলাম যে টাচ করে একটু। ওর স্কিন টোন আর তোমার স্কিন টোন কি এক? ওর স্কিনে টাচ করে তোমার স্কিন টোন দেখতে হবে? তুমি এই ব্যাপারটা এইভাবে নিও না, আমি জাস্ট ওর গালের সাথে স্কিনটা দেখছিলাম, আর কিছুই না। ওর স্কিনের সাথে তোমার স্কিনের কি সম্পর্ক? ড্রেসটা তোমার ট্রায়াল হচ্ছে। কি অবস্থা ভাই দেখেন ওই যে কি কেমন করতেছে। কি সমস্যা, কি হয়েছে তোমাদের বলো তো? আর কি, ওর পুরাতন সে মেয়ে ঘটিত ব্যাপার। টলার ভাই, তোমার একটা কথা বলি, আগেও বলছি, তোমরা সবাই মিলে বুঝাইছি, তুমি ভাই এগুলো ছাড়ো, ডেডিকেটেড হও, ওর দিকে তুমি একটু ফোকাস করো। তুমি এতগুলো নিয়ে এগুলো ঝামেলা ভাই, বুঝো না কেন? ও এত সুন্দর একটা মেয়ে, তুমি ওর দিকে ফোকাস করবে, তুমি এত দিকে কেন ইয়ে করো? তোমার নিয়ে আগে কথা হয়েছে না এগুলো নিয়ে, বলো তুমি? এটা ঠিক না, তুমি একটু দিকে ফোকাস করো। আর ভুল তো আমাদের সবারই আছে, তবে একটু তোমার ভুলটা ধরা যায়, একটু বুঝার চেষ্টা করো। আমি ওকেই ভালোবাসি, ও বুঝতে পারে না, আমার ভিতরটা তুমি বুঝো না আসলে, আমি যে তোমাকে কি পরিমাণ ভালোবাসি। যদি দেখাইতে পারতাম তাইলে বুঝতাম। আর মিথ্যা বলো না। ভুল আমাদের সবার আছে, তোমারও যেমন আছে। তনু তোমাকে ভুলটা বুঝিয়ে দিতেছে, তুমি বুঝো আসলে কি করা লাগবে, ওইদিকে একটু ডেডিকেট হও। আর এই রিহার্সালের যে বিষয়টা, আমি রেডি হচ্ছি, তোমরাও মাইন্ড সেট আপ করো, রেডি হয়ে আসো, আমরা একটু রিহার্সাল করি আজকে। তনু তো আছেই, ও খুব সুন্দর করে ভুল ধরা দিতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা। পারফেক্ট। এই যে যেটা বলতেছিলাম তোমাকে, হ্যাঁ, মনে করো যে নায়ক পায়েত খান, সে যখন পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছে, তখন কিন্তু তার ডানে বামে পিছনে সব দিক থেকে কিন্তু যে চৌধুরীর লোকজন, সে কিন্তু নামছে। তো নামার পথে মনে করো এই যে পাহাড়ের যে একটা খাঁজ বিস্তৃত, যে একটা ডেঞ্জারাস একটা অবস্থা, এর মধ্যে থেকে মনে করো সে যখন নামছে, দূরে একটা ঝর্ণার ওখানে মনে করো যে পানি পড়ছে, উপর থেকে ঝর্ণায় পানি পড়ছে, নায়ক পায়েত খান নামছে। এইখানটায় মনে করো যে একটা গান প্ল্যান করা ছিল, যে ওই ঝর্ণার নিচে পানির ওখানে ধরো যে নায়িকা নাচছে, হ্যাঁ, তা নায়িকা যে নাচছে সেটা মনে করো যে নায়ক পায়েত খান কিন্তু ধাওয়ার মধ্যে ছিল, কিন্তু সে যখন পাহাড় থেকে নামতে গিয়ে হঠাৎ করে গাছের আড়াল থেকে দেখলো যে একটা দূরে ঝর্ণার পানির নিচে সুন্দর একটা নায়িকা নাচছে, তার মধ্যে কিন্তু একটা আকুতি আসলো, একটা প্রেম ভাব আসলো। এই দৃশ্যটাই, এটাই দেখতেছিলাম যে ফোকাসটা। তা তুমি জিনিসটা এইভাবে চিন্তা করো যে ওইখানে যদি তোমার এই অ্যাক্টিভিটিসটা হয় ড্যান্স, তাহলে ড্যান্সটা তোমার প্র্যাকটিস করতে হবে। ওখানে তো তোমার পুরো একটা রোমান্টিক ড্যান্স, এবং ঝর্ণার নিচে যেরকম হয়, এখানে তোমাকে আমি একটা সাজেস্ট করবো, হিন্দি মুভিটা দেখবা। আর ফ্রেমটা আবার যখন মনে করো তোমার এখানে এসে ধরবো, এই যে মনে করো ধরলাম এই জায়গাটায়, হ্যাঁ, এই জায়গাটাই পারফেক্ট। কি অবস্থা, কি করেন? আরে এই যে তোমরা আসছো, একটা সিরিয়াস গল্পের মুডে আছি, বুঝছো? আচ্ছা, মনে করো যে তোমাদের পার্টটা বোঝাবো পরে, ওই নায়ক পায়েত খানের সাথে ওর যে একটা সিরিয়াস একটা রোমান্টিক আছে, ওইটা বোঝাইতেছিলাম। আচ্ছা ভাই, বেশ ভালো কথা। এখন একটা জরুরি কথা, বলো। কোনোভাবেই রিহার্সালটারে ফুলফিল ভাবে কমপ্লিট করতে পারতেছি না। কেন ভাই, ট্রলারে নিয়ে আসলে আমি খুবই সরি, এই ওরে নিয়ে আমি কোনোভাবে মনোযোগ দিতে পারতেছি না। একবার এদিক ওদিক চলে যায়, সিঁড়ি করে পাওয়া যায়, মানে আর বলতে পারছি না ভাই, আমি খুবই হতাশ ভাই, কনসেন্ট্রেট করতে পারতেছি না রিহার্সালের দিকে। রসি ভাই, আমি আপনার একটা কথা বলবো, সিনেমা তো বিশাল ব্যাপার, এটার জন্য একটা মানে শিল্পীর প্রয়োজন, কিন্তু ও তো শিল্পী না। যদি শিল্পীর ব্যাপারটা না থাকে, বুঝছেন না, মানে শিল্পীর ব্যাপারটা যদি না থাকে, তাহলে কিন্তু আসলে ওটা হয় না। মানে আপনার সিনেমা কিন্তু আমি খুব সিরিয়াসলি নিয়েছি, বুঝছেন? ডলার কি করতেছে, শিল্পী না, ও তো হলো প্রেমিক। আরে ভাই, আর যায় না তো, বড় ভাই যা বলছি অলরেডি বুঝে গেছে।
না, এই বড় প্রজেক্টে সিরিয়াস না থাকলে তো হবে না। আমার প্রজেক্ট কিন্তু হ্যাম্পার করা যাবে না। ডলার আর ঠিক হবে না। এটা সমাধান একটাই, ডলারের ক্যারেক্টার আর তোমার ক্যারেক্টার এই দুটো আমি এক্সচেঞ্জ করে দিতেছি। ওকে, ডলারকে ওর কমেডি ক্যারেক্টারটা দিয়ে দিই আর ওকে ওই লিড ক্যারেক্টারটা দিয়ে দিই, তারপরে দেখি যে কোনো পরিবর্তন হয় কিনা। শিক্ষা না দিলে তো কাজ হবে না। আসলে আমি ঠিক ওই ব্যাপারটাই আপনার বোঝাইতে আসছিলাম, মানে শিল্পীর একটা ব্যাপার থাকে কিন্তু, হ্যাঁ সিরিয়াসনেস নিতে হয়। আর মনে করেন যে আমি জানতাম আপনি বুদ্ধিমান মানুষ, তো বুঝবেন বিষয়টা, এই জিনিসটা না ভাই অনেক ভিতরে আছে। আচ্ছা, এটা কিন্তু পায়ের খেলার ওই কস্টিউমটার মতো লাগতেছে। তাহলে ভাই আমি কিন্তু ওইভাবে রিহার্সালটা সিরিয়াসলি করতেছি। কোনো গেলে 1 ঘন্টা পরে তুমি আসো, আমি তোমাকে ওই যে ডলারের ওইটা বুঝাই দিতেছি। এখন থেকে লিড ক্যারেক্টারটা তুমি করবা আর ডলারকে দিয়ে দেবো ওই যে এইটা কমেডি ক্যারেক্টার। বললে করবো না এটা বুঝছো কোনো ব্যাপারটা? ভাই গেলাম চলে। ঠিক আছে, এই যে ওদের উৎসাহ আছে, এটা কিন্তু বাধ্যই করলাম আর কি। সিরিয়াস থাকতে হবে, বুঝছো না ব্যাপারটা? এটা বড় প্রজেক্ট, সিরিয়াস না থাকলে কিভাবে হবে? ডলারকে দিয়ে হবে না না না, তুমি কিন্তু তোমার ক্যারেক্টার নিয়ে সিরিয়াস থাকবা, ঠিক আছে?